নমস্কার। মেষ রাশি, নভেম্বরের মেষ রাশির মানুষ কর্মক্ষেত্র কিছু নতুন দায়িত্ব পেতে পারেন, তবে সেই সুযোগটা সফল করতে ধৈর্য ও পরিকল্পনা দরকার হবে। অর্থনৈতিক ক্ষেত্রে অতিরিক্ত বিনিয়োগ বা ঝুঁকিপূর্ণ উদ্যোগ এড়ানো ভালো। আপনি লাভের দিকে যেতে পারেন, কিন্তু ক্ষতির দিকেও যেতে পারেন। প্রেম সম্পর্কে আন্তরিক যোগাযোগ গুরুত্বপূর্ণ হবে। ভুল বোঝাবুঝি এড়াতে খোলামেলা আলোচনা করবে। পরিবারের মধ্যে কিছু ছোট্ট মনোমালিন্য হতে পারে, বিশেষভাবে আবেগের কারণে। এর জন্য একটা প্রতিকার দিয়ে দিন। নিজেকে নিয়মিত শান্ত রাখতে হবে। প্রতিদিন ধ্যান, প্রার্থনা বা যোগ করতে পারো। রাতে ঘুমানোর আগে বা সকালে ওম রাম রামায় নমঃ বা ওম মনি পদ্মে হুম মন্ত্র জপ করলে মন শান্তি পাবে। রোদ ও সরল আলো বাড়িয়ে নাও। বিশেষ করে ঘর বাড়িতে আলোর পরিবর্তন মানসিক শক্তি বাড়ায়। কিছুদিন একটু আলাদা পরিবেশে বেরিয়ে প্রকৃতি স্পর্শ করার চেষ্টা করো, চাপ কমবে। বুঝতে পারলে? কথাগুলি মেনে চলো, কিন্তু দারুণ ফল পাবে। এবার যাই বৃষ রাশিতে। বৃষ রাশি কি করবে? নভেম্বরের বৃষ রাশির জন্য অর্থ সঞ্চয়ের দিকে মন যাবে। বোঝাপড়ার ভিত্তিতে কিছু ভালো সুযোগ আসতে পারে, তবে খরচ বৃদ্ধি হতে পারে যদি আপনি ইচ্ছাকৃতভাবে অতিরিক্ত বিলাসিতা চালাও। কাজের ক্ষেত্রে অবসর বা ক্লান্তি অনুভব করতে পারো, তাই সময় পার ব্যবস্থাপনায় মন দিতে হবে। প্রেম জীবনের স্নেহ ও আদর বজায় রাখার চেষ্টা করবে। অতিরিক্ত দাবিতে সমস্যা হতে পারে। স্বাস্থ্যে হৃৎপিণ্ড ও রক্তচাপের যত্ন নিতে হবে, কিন্তু নিয়মিত ডক্টরের পরামর্শে থাকতে হবে। সফেদ বা হালকা রঙের কাপড় পরিধান মনকে সতেজ রাখে। প্রতি বৃহস্পতিবার ওম শুক্রায় নমঃ মন্ত্র জপ করতে পারো। রোজ সকালে গঙ্গা জল বা সাদা ফুলের দান করলে বর বা শান্তি আসে। সাদা তিল দান করলে ক্ষুদ্র বাধা কমতে পারে। এবার যাই মিথুন রাশিতে। জেমিনি, নভেম্বরের মিথুন রাশি মানুষের সামাজিকতা, যোগাযোগ ও লেখালেখির ক্ষেত্রে শক্তি বাড়তে পারে। আপনি নতুন ধারণা বা পরিকল্পনায় আগ্রহী হবে, তবে অতিরিক্ত কথাবার্তা বা অবিরাম যোগাযোগ কখনো সমস্যা আনতে পারে। শব্দ বাক্যে সতর্কতা অবলম্বন করবে। অর্থ পরিচালনায় একটু সচেতন থাকতে হবে। বাজে বিলাসিতামূলক খরচ এড়িয়ে চলবে। প্রেম সম্পর্কে বোঝাপড়ার সময় একটু সময় দিতে হবে। স্বাস্থ্য, উইজ, গলা, শ্বাসযন্ত্র সংক্রান্ত কিছু সমস্যা হতে পারে। সময় মতো তাকাও। প্রতিকার বলে দিচ্ছি, নীল রঙের কাপড় পরিধান করলে মনি শনির প্রভাব ভালো হয়। ওম বুধায় নমঃ মন্ত্র জপ করলে মেধা ও যোগাযোগ শক্তি বাড়ে। গঙ্গা জল দিয়ে আজীবন বা একটি পাত্রে জল রেখে প্রতিদিন পান করলে মন শান্ত হয়। ব্যায়াম, হাঁটা বা যোগ করলে দেহ ও মন দুই সতেজ থাকে। নিয়মিত পালনগুলি করো, দারুণ ফল পাবে। এবার যে রাশিতে আসবো সেটা হলো কর্কট রাশি। কর্কট রাশি নভেম্বরে কর্কট রাশির মানুষের মনে বিশেষভাবে ঘর ও নিজের আশ্রয়ের প্রতি আকর্ষণ জাগতে পারে। কিছু পুরনো বিষয় মেনে চলার চাহিদা হবে, তবে নতুন উদ্যোগে একটু ধৈর্য রাখতে হবে। অর্থের দিক থেকে হঠাৎ বড় লাভে আশা থাকবে, তবে খরচ নিয়ন্ত্রণ জরুরি হবে। সম্পর্ক জীবনে কিছু সমঝোতা ও দমনের প্রয়োজন হতে পারে। স্বাস্থ্যে পচামি বা হজম শক্তি কমে যেতে পারে। অতিরিক্ত মিষ্টি বা ভারী খাবার এড়িয়ে চলো, এড়ানোই ভালো। কিছু প্রতিকার দিই, সাদা বা হালকা নীল রং পরিধান করলে মনের শান্তি বাড়ে। ওম চন্দ্রায় নমঃ এই মন্ত্রটি জপ করলে মন ঠিক রাখে। নদী বা জলে ধ্যান করলে আধ্যাত্মিক শক্তি বাড়ে। শ্বেত তীর্থ বা শ্রীপাদ যাত্রা করলে অভ্যন্তরীণ শান্তি ও শক্তি পাওয়া যায়। এই রাশিগুলি জাতক জাতিকারা যারা শুনছো, আমার এই অনুষ্ঠান দেখছো, তারা নিয়মিত যদি আমার এই টোটকাগুলি পাঠ করো, অনেকটা ভালো ফল পাবে। সিংহ রাশি নভেম্বরে সিংহ রাশির মানুষ কিছু
সৃজনশীল পরিকল্পনা হাতে নেবে আর আত্মপ্রকাশের ভালো সুযোগ থাকবে। কাজের ক্ষেত্রে নতুন নেতৃত্ব বা দায়িত্ব পাওয়া যেতে পারে। অর্থ খাতে মাঝে মধ্যে ব্যয় বাড়বে, ধরে রাখার চেষ্টা হবে। প্রেম জীবনে মাধুর্য মজা থাকবে, তবে অহংকার বা অহেতুক দাবিতে সমস্যা হতে পারে। পরিবারের সম্মান ও দায়িত্ব সম্পর্কে কিছু চাহিদা আসতে পারে। স্বাস্থ্যে চর্ম ও চোখের দিকে এক নজর দিতে হবে। একটা প্রতিকার বলে দিই, হলুদ বা সোনালী রং পরিধান করলে সৌভাগ্য বাড়ে। ওম সৌরায় নমঃ এই মন্ত্রটি জপ করলে শক্তি বাড়ে। সূর্যের আলোতে কিছু সময় দেহ সংস্পর্শ করানো, উদয় ও সন্ধ্যার আলোতে প্রতি রবিবার সূর্যের প্রতি দান ও সৌর পুজো করলে রাশি ভালো থাকে। নিয়মিত আমার এই টোটকাগুলি পালন করো, মেনে চলো। একাধিকবার আমি বিভিন্ন রাশির সম্বন্ধে বলি, বিভিন্ন টোটকা দিই। আমার এই অনুষ্ঠানগুলি ফলো করবে, দেখবে বিভিন্ন সময় বিভিন্ন রাশির কথা আমি বলে থাকি। কন্যা রাশি, যেমন নভেম্বরে কন্যা রাশি মানুষের চিন্তা ও বিশ্লেষণ ক্ষমতা বাড়বে, পরিকল্পনা ও সংগঠনে মন যাবে। কাজের ক্ষেত্রে বিস্তারিত বিষয়গুলোর দিকে নজর দিলে ফল পাবে, তবে অতিরিক্ত বিশ্লেষণ বা সন্দেহ কাজে বিঘ্ন ঘটাতে পারে। অর্থে সংযম রাখলে ভালো হবে। প্রেমে বোঝাপড়া ও সহানুভূতির প্রয়োজন হবে। স্বাস্থ্য, পাচনতন্ত্র ও অন্ত্র সংক্রান্ত বিষয়ের দিকে মন দিতে হবে। একটা প্রতিকার বলি, সবুজ রং পরিধান করলে মনকে শান্তি দেবে। ওম মঙ্গলায় নমঃ মন্ত্র জপ করলে শক্তি বাড়ে। গাছ লাগানো বা পার্ক, শৌচালয় এলাকায় সময় কাটানো উপকারী। দ্রব্য দানে, বিশেষ করে শস্য বা সবুজ শস্য দান করলে ভালো ফল পাওয়া যায়। মাথায় রাখবে তোমরা, দানটা কিন্তু সব থেকে ভাইটাল। দান করার মানসিকতা তুলে ধরো। তুলা রাশি, নভেম্বরে তুলা রাশির মানুষের প্রতি দৃষ্টিভঙ্গি, সমঝোতা, পারস্পরিক বোঝাপড়া দিকে যাবে। কাজ ও পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রে সাফল্য পাওয়া যেতে পারে। অর্থে যৌথ উদ্যোগ বা অংশীদারিত্ব আজকাল ভালোভাবে কাজ করবে। প্রেম সম্পর্কে সুন্দর মুহূর্ত আসবে, তবে আর্থিক বোঝা ও দ্বিধায় একটু মন খারাপ হতে পারে। পরিবেশের সম্বন্ধ চাহিদা হবে। স্বাস্থ্যে শ্বাস প্রশ্বাস বা কাঁধ নেক অঞ্চলে একটু সাবধানতা অবলম্বন করলে ভালো হবে। হালকা নীল বা বেগুনি রং পরিধান করলে শান্তি বাড়ে। এই একটা প্রতিকার তোমাদের জন্য অনেকটাই কাজ দেবে। ওম শুক্রায় নমঃ মন্ত্রটি জপ করলে ভালো প্রভাব। দুই পক্ষের মাঝে মিল সৃষ্টি করার জন্য শান্ত আলোচনা করো। পরিবেশ শৃঙ্খলা বজায় রাখো। ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে মন ভালো থাকবে। মাথায় রাখো, এই টোটকাগুলি তোমাদের অনেক কাজে লাগবে এবং এই রাশির জাতক জাতিকারা যদি এই টোটকা মেনে চলো দারুণ ফল পাবে। বৃশ্চিক রাশি, নভেম্বরের বৃশ্চিক রাশি মানুষের মধ্যে পরিবর্তন ও আত্ম পুনর্গঠনের শক্তি থাকবে। পুরনো কিছু বন্ধন থেকে মুক্তি পাওয়া যেতে পারে। অর্থে হঠাৎ সুযোগ আসতে পারে, তবে ঝুঁকি বিশ্লেষণ করলে হাঁটবে। সম্পর্কের দিক থেকে গভীর অনুভূতির সময়, তবে গোপনতা বা সন্দেহের দিক মন না যাচ্ছে সেটা মেনে চলতে হবে, সেটা নিয়ন্ত্রণ রাখতে হবে। কাজের ক্ষেত্রে নতুন রূপান্তর, পুনর্কল্পনা হতে পারে। স্বাস্থ্যে মানসিক চাপ ও আত্মরোগ বিষয়ে খেয়াল রাখতে হবে। একটা প্রতিকার দিচ্ছি, গাঢ় রং মানে কালো বা গাঢ় নীল পরিধান করলে গম্ভীর শক্তি আসে। ওম কেতু আয় নমঃ মন্ত্র জপ করলে দারুণ প্রভাব পাওয়া যায়। রাতের আকাশের দিকে তাকিয়ে ধ্যান করা মনকে গভীরভাবে শান্ত করে। লবণ বা কালো তিল দান করলে বাধা দূর হয়। মেনে চলো। নভেম্বর মাসে 12টি রাশিফল নিয়ে কিন্তু আমি আলোচনা, যেমন ধরো ধনু রাশি নভেম্বরে ধনু রাশির মানুষের অন্তর্দৃষ্টির প্রবণতা বাড়বে। বিদেশ জ্ঞান বা দর্শন চিন্তায় মন যাবে। অর্থে নানা উৎস থেকে আয় আসতে পারে, তবে বিনিয়োগে বেশি সতর্ক হওয়া জরুরি। প্রেমে অভিযাত্রিক ভালোবাসা, তবে কিছু সময় দূরত্ব থাকতে পারে। কাজের ক্ষেত্রে ভ্রমণ বা যোগাযোগ নির্ভর কাজ আশা করতে পারো। স্বাস্থ্যে হাঁটু বা পায়ের দিকে একটু মন হবে।
মাথায় রাখবেন, মানে শারীরিক দিকে একটু সমস্যা হতে পারে। একটা প্রতিকার দিই, হলুদ বা ধূসর রং পরিধান করলে শুভ হয়। ওম গুবে নমঃ মন্ত্র জপ করলে জ্ঞানের শক্তি বাড়ে। পবিত্র স্থান পরিদর্শন বা ধর্মগ্রন্থ পাঠ করলে মানসিক শান্তি আসে। শস্য বা ধান দান করলে সচ্ছলতা আসে। চেষ্টা করো, দানই মানবের জীবনে অনেক সমস্যার সমাধান করে দেয়। মকর রাশি, মকর রাশি নভেম্বরে মকর রাশির মানুষের জন্য কঠোর পরিশ্রমের ফল ধাপে ধাপে সামনে আসবে। অর্থ দিক থেকে স্থিতিশীলতা আসতে পারে, তবে অতিরিক্ত খরচ এড়িয়ে চললে ভালো। প্রেমের সম্পর্কে একটু গ্লান বা নিয়ম রাখতে হবে। অনেকেই অপর ব্যক্তির সঙ্গে বোঝাপড়ার চাপে থাকবেন। কাজের ক্ষেত্রে ধৈর্য ও দায়িত্বশীলতা সফলতা আনতে পারে। স্বাস্থ্যে হাড় ও কন্ডাক কার্টুন বিষয় একটু সাবধানতা রাখা ভালো, এটা মাথায় রাখবে। গাঢ় সবুজ বা ধূসর রং পরিধান করলে স্থিরতা বাড়ে। ওম শনায় নমঃ এই মন্ত্রটি জপ করলে নিয়ন্ত্রণ শক্তি আসে। নিয়মিত ব্যায়াম ও হালকা হাঁটা চালিয়ে যান। কিছুদিন নিয়মিত দান করুন, বিশেষ করে খাদ্য বা শস্য মানসিক সুখ এনে দেয়। দান মানুষের জীবনে পরিবর্তন নিয়ে আসে। আপনার সামর্থ্য অনুযায়ী যা পারেন কিছু দান করবেন। কুম্ভ রাশি নভেম্বরে কুম্ভ রাশি মানুষের সৃজনশীলতা ও নতুন বিষয়ে আগ্রহ জাগবে। প্রযুক্তি, সমাজসেবা বা বিরল প্রকল্পের দিকে ঝোঁক হতে পারে। অর্থর দিক থেকে কিছু উপার্জন বাড়বে, তবে ব্যয় বাড়লেও মনোবল থাকতে হবে। প্রেম সম্পর্কে, বন্ধুত্ব ও বোঝাপড়ার অধিক গুরুত্ব পাবে। কাজের ক্ষেত্রে ধাপ দেবে এমন উদ্যোগে ভালো হবে। স্বাস্থ্যে গলা ও কাঁধের দিকে একটু যত্ন নিতে হবে। একটা প্রতিকার বলি, সুন্দর একটা প্রতিকার, হালকা নীল বা ধূসর রং পরিধান করলে ভালো ফল পাওয়া যাবে। ওম ব্রহ্মায় নমঃ বা ওম শুক্রায় নমঃ মন্ত্র জপ করলে সুখ বৃদ্ধি আসে। সামাজিক কাজে অংশগ্রহণ ও দান করলে মন ভালো হবে। প্রযুক্তি, কর্ম বা অনলাইন দান করা যেতে পারে। বুঝতে পারলেন? আমি যে রাশিগুলি বললাম সেই রাশিগুলির মধ্যে যে রাশিটি বলবো এখন শেষ রাশি কি রাশি? মীন রাশি, তাই না? মীন রাশি নভেম্বরের মীন রাশির মানুষ অনুভূতিময় ও সংবেদনশীল হবে। যে কোনো সৃজনশীল কাজ, শিল্প বা আধ্যাত্মিক সাধনায় মন যাবে। অর্থ দিক থেকে আয় কিছুভাবে বাড়বে, তবে বিশৃঙ্খলভাবে খরচ কমিয়ে কাজ করবে। প্রেম জীবনে গভীর বোঝাপড়ার মুহূর্ত আসবে, তবে বাস্তবতা ভুলে না যাবে। কাজের ক্ষেত্রে নিজস্ব স্বপ্ন পরিকল্পনা বাস্তবায়ন করতে চাওয়া বাড়বে। স্বাস্থ্যে ক্লান্তি ও মানসিক চাপ বিশেষভাবে খেয়াল রাখতে হবে। একটা প্রতিকার দিই, সুন্দর একটা প্রতিকার দিই মীন রাশির জাতক জাতিকাদের জন্য। হালকা সবুজ বা জল রং পরিধান করলে শান্তি আসে। ওম নীলায় নমঃ মন্ত্র জপ করলে অন্তরে শক্তি বাড়ে। নদীর তীরে ধ্যান বা গান্ধর্ব স্থান পরিদর্শন করলে ভালো প্রভাব। শিল্প বা সৃজনশীল কাজ দান বা উপহার হিসেবে দিলে মঙ্গল হবে। আমি 12টি রাশির নভেম্বর মাসের জন্য বললাম, নভেম্বর মাসের রাশির ফলাফলগুলি কিন্তু বললাম। 12টা রাশি ভালো লাগলে শেয়ার করো এবং নিজের সাথে মিলিয়ে নিয়ে সম্ভাব্য বলেছি, কিন্তু সবার সাথে যে অ্যাকুরেট ভাবে একদম হুবাহু সব মিলবে তা নয়, সম্ভাব্য রাশি, কেন সবার জন্ম তারিখ তো এক নয়, তাই একটু এধার ওধার হতে পারে, কিন্তু অনেকটাই মিলে যাবে। ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালো রাখো। জয় শ্রীরাম।